আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে তৈরি করে তার এবং তার স্ত্রীকে আল্লাহ পাক অর্ডার করেছিলেন, উসকুন, হে নবী আদম তুমি জান্নাতের ভিতরে থাকো, আনতা ওয়া যাওজুকা, তুমি আর তোমার স্ত্রী উভয় জান্নাতে থাকো, অকুলা মিনহা রগদান হাইসু শিতুমা, যেটা মন চাই সেটা খাও, কোনো নিষেধ নাই, তবে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আমার নবী আদম তুমি জানো আমার ওই নিষেধকৃত গাছের নিকটে তুমি জানো যাবে না, সব খাবে কিন্তু ওই নিষেধকৃত গাছের ফলটা জানো তুমি ভক্ষণ করবে না। কেন? আল্লাহ পাক ওখানে একটা বর্ডার দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন, পাঠাবার পরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক বান্দাকে বললেন, হে আমার বান্দা বান্দিরা, কুলু মিম্মা ফিল আরদি, দুনিয়া জমিনে তোমরা খাবে, খানাটা খাবে, ভক্ষণ করবে দুনিয়া জমিনে হালালান তাইয়্যিবা, যেগুলো হালাল করেছে আমি আল্লাহ সেই হালাল জিনিসগুলো তোমরা ভক্ষণ করবে। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যেন শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেন শয়তান হলো তোমাদের জন্য বড় দুশমন। কাদের জন্য? জোরে বলেন। দুনিয়াতে খাও হালালান তাইয়্যিবা, হালাল রুজি খাও, হালাল রুজি খাও। গরুর গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ না, এটা হালাল আল্লাহ করেছেন, কিন্তু গোবর, কথা বলছেন না কেন? গোবর খাওয়া যাবে? তাহলে আপনি যদি বলেন গরুর গোশত খাচ্ছে সব কিছু খেয়ে ফেলবো, চলবে? চলবে না। কেন? আল্লাহ ওটা আমার জন্য কি করেছেন? বর্ডার দিয়েছেন। আল্লাহ যেমন আদমকে বলেছে সব খাও, তবে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের ফলটা খাবে না, এটা তোমার জন্য হারাম, এটা নিষেধ। আমাদেরকে আল্লাহ বলেছে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুনিয়াতে খাও যেগুলো আমি আল্লাহ হালাল করেছি, কিন্তু হারাম মাল, কথা বলছেন না কেন? খাওয়া যাবে না। হারাম মাল খায় মানুষ কখন? যখন সে শয়তানের অনুসরণ করে। বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফল খেয়েছিল কার ধোঁকায়? জোরে বলেন। শয়তান যদি ধোঁকা না দিত আদম নবী কখনো ফল খেতেন না। আর দুনিয়াতেও আল্লাহ পাক বলেছে ওয়ালা তাত্তাবিউ, সেই শয়তান, যে শয়তান তোমাদের বাপকে জান্নাত থেকে বিতাড়িত করেছে, ও কিন্তু আমার কাছ থেকে যেই দুনিয়াতে গিয়েছে তোমাদেরই কেউ পথভ্রষ্ট করে জাহান্নামী বানাবে। বান্দা সাবধান করে দিলাম, হালাল মাল খাবে, শয়তানের অনুসরণ করবে না, কেন শয়তান তোমাদের বন্ধু নয়, ইন্নাহু লাকুম আদুউম বলেন মুবিন, তোমাদের বড় দুশমন। দুনিয়াতে যারা মদ খাচ্ছে, মদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন। হারাম। দুনিয়াতে যারা সুদ খাচ্ছে হারাম না হালাল? হারাম। তাহলে এই যারা সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, আপনার ঘুষ খাচ্ছে, এইগুলো যে হারাম জিনিস সবাই কিন্তু জানে না? যারা সুদ খাচ্ছে, যারা মদ খাচ্ছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই তুই জানিস যেটা খাওয়া হারাম? ও বলবে হ্যাঁ জানি, কিন্তু এটা আমার অন্যায়। সে জানে কিন্তু এটা হারাম, খাচ্ছে কেন? ওই যে বড় দাদা কে আছে, শয়তান মিস্টার ইবলিস, তাকে ধোঁকা দিয়ে তার কুমন্ত্রণা দিয়ে এই হারাম কাজগুলো করাচ্ছে। আল্লাহ নিষেধ করেছে বান্দা খবরদার শয়তানের অনুসরণ করবে না, কেন তোমার বড় দুশমন। কিন্তু আজকে মানুষ শয়তানকে বন্ধু হিসাবে মেনে নিয়ে জাহান্নামের পথে যাচ্ছে, তাকওয়া করছে না। এ আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়া জমিনে সামনে যেটাই আসবে সেটাই কিন্তু খাওয়া চলবে না। জোরে বলুন চলবে। দুনিয়াতে আপনার খানচাতে অনেক কিছু আসবে, কিন্তু সব খাবার আপনার জন্য ভক্ষণ করাটা যাবে না। একটা থালিতে আপেল এসেছে, আঙ্গুর এসেছে, খাজুর এসেছে, আপনি খেয়ে নেন, কিন্তু ওই থালাতেই যদি আপনার হিরোইনটাও দেওয়া হয় খাওয়া যাবে? জোরে বলুন।
কেন ওটা আপনার জন্য আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন, সীমা বেঁধে দিয়েছেন। এ আমার আব্বা ভাইজানেরা, তাই তাকওয়াদার যারা হবে, যারা আল্লাহর তাকওয়া মুত্তাকির বান্দা হবে, তারা কখনোই শয়তানের ইত্তেবা করবে না। আর জান চলে গেলেও আল্লাহর রাস্তা থেকে তারা কখনোই দূরে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, দ্বিতীয় স্টেশন আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বান্দা দুনিয়া জমিনে যাবে, আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমি আল্লাহ আমার নিয়ামত ভক্ষণ করবে, তবে হালাল মাল খাবে, যেন হারাম মাল খাবে না। তৃতীয় নম্বরে দুনিয়া জমিন থেকে যখন আমাকে আপনাকে বিদায় নিয়ে কবরে যেতে হয়, ওটা হলো মানুষের জন্য তৃতীয় স্টেশন। নবীর দিওয়ানারা, আমি আগেই বলেছি দ্বিতীয় স্টেশনটা হচ্ছে জংশন, অর্থাৎ বড়। এখানে যদি কোনো মানুষ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে, তাহলে আগামী দুটো স্টেশনে কোনো রকম চেকার আর তাকে ধরবে। একটু জোরে বলেন, ধরবে না। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রসেস আমাকে আপনাকে শিখিয়েছে। আমরা জানি কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের দুইজন মুনকার নাকির ফেরেশতা এসে সওয়ালের জবাবটা করবে। হে বান্দারা, হে আমার ভাইরা, খুব মন দিয়ে শুনুন। এমন অনেক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে সওয়ালের জবাবটা না করে আল্লাহ পাক তাকে দয়ার জান্নাতে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহর মুত্তাকিন বান্দা, ইমানদার বান্দা কবরে থাকবে, অপেক্ষা করবে কখন ফেরেশতা এসে সওয়ালের জবাবটা করবে। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু ফেরেশতা আসে না। কিছু সময় পরে দেখা যায় কবরের ভিতরে জান্নাতের সুঘ্রাণ চলে এসেছে, কবরের সঙ্গে জান্নাতের সুড়ঙ্গ রাস্তা তৈরি হয়ে গেছে। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহর ওই বান্দাটাকে জানিয়ে দেওয়া হবে, ও আল্লাহর বান্দা, তোমার কবরের সওয়ালের জবাবটা এই কারণে হলো না, কেননা তুমি দুনিয়া জমিনে সব সময় কোরআনুল কারীম থেকে সূরাতুল মুলক তেলাওয়াত করতে। 29 নম্বর পারা সূরাতুল মুলক তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তোমার কবরের সওয়ালের জবাবটা বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না। এ নওজওয়ান তরুণেরা, দুনিয়াটা হচ্ছে মেন স্টেশন। এখান থেকে যদি আপনি একবার পার হয়ে যেতে পারেন, এখান থেকে যদি আপনি আমল সঞ্চয় করে নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনার ওই দুটো স্টেশনে কোনো চিন্তা। একটু জোরে বলেন। বাবাজি আমার, আমি দুটো স্টেশনের কথা আপনাকে শুনিয়েছি, আরো দুটি আমি আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। তার আগে আপনাকে একটু বুঝিয়ে নিই, তাকওয়াতে এতক্ষণ শুনছিলাম তাকওয়া 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 কাকে বলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন জালিলুল কদর সাহাবী, সবচাইতে যিনি বেশি হাদিসের রাবী, সবচাইতে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা, তাকওয়া কাকে বলে? ওই সময় আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেছিলেন, হে রাসূলের সাহাবীরা, তোমরা যখন রাস্তা দিয়ে কোনো কাঁটাযুক্ত পথে হাঁটা চলা করো, কোনো কাঁটাযুক্ত পথ দিয়ে যখন তোমরা হাঁটো, তখন কিভাবে তোমরা চলাফেরা করো? ওই সময়তে আল্লাহর নবী সাহাবী জবাবে বলেছিলেন, হে রাসূলের সাহাবী হুরায়রা, আমরা যখন কোনো কাঁটাযুক্ত পথে হাঁটাহাঁটি করি, তখন যেখানে কাঁটা থাকে সেখানে পা দিই না, যেখানে ফাঁকা থাকে সেইখানে পা দিই। আল্লাহর নবী সাহাবী বলেছিলেন, হে রাসূলের সাহাবী, ওটাই হলো তাকওয়া। জোরে বলেন। একটা রাস্তায় যদি কাঁটা বিছানো থাকে, আপনি কাঁটায় পা দিয়ে দিয়ে হাঁটবেন? জোরে বলেন। যেখানে কাঁটা থাকবে না তার সেখানে পা দেবেন, আর যেখানে কাঁটা থাকবে সেখানে পা দেবেন না। এটাই হচ্ছে তাকওয়া। কিভাবে? দুনিয়াতে আপনি চলছেন, আপনার এটা মনে করেন দুনিয়াটা একটা কাঁটাযুক্ত রাস্তা। কি বলেন?
কাঁটাযুক্ত, এখানে মদ থাকবে, মদ কাটা, এখানে গান থাকবে, গানটা কাটা, এখানে সুদ থাকবে, সুদটা হলো কাটা, এখানে জেনা ব্যভিচারী থাকবে, ওটা হলো কাটা। আপনাকে কাঁটায় পা দিলে হবে না, কাঁটা রাস্তায় যেমন আপনি কাঁটা বেছে বেছে ফাঁকা জায়গায় পা দিয়ে চলেন, ওটা হচ্ছে তাকওয়া। ঠিক তেমনই ভাবে দুনিয়াতে কাঁটাযুক্ত রাস্তায় আপনাকে চলতে হবে, কিন্তু কাঁটায় পা দিলে, জোরে বলেন, ব্যাস এটাই হলো তাকওয়া। এ নওজোয়ান তরুণেরা, এটা হলো তাকওয়া কাকে বলে আপনাকে শোনালাম। এখন আপনাকে একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের ভিতরে জানিয়েছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বললেন, দুনিয়া জমিনে যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে রুজি দেব, এমন ভাবে বাড়িয়ে দেব, সে কল্পনাও করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ দুনিয়াতে বলে, অত হুজুরগিরি দেখিও না, খাওয়া হবে না, বলে না বলে না, অত বেঁচে চলতে গেলে এখন আর সমাজে চলা যাবে না, বলে না বলে না, জোরে বলেন। এরকম কথা অনেকে বলে, অত পরেশগার যে হবে তার দুনিয়ায় ভাত হবে না। এটা আল্লাহর কোরআনের বিরোধিতা করা। কারণ আল্লাহ বলেছে, ওমাইয়াজআল্লাহু ওমাইয়াত্তাকিল্লাহ, যারা তাকওয়া করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাদেরকে রাস্তা বার করে দেবেন, ওয়া ইয়ারযুকুহু, তাদেরকে রুজি দেবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার কল্পনার বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যেটা কল্পনা করবে না, বেহিসাব রুজি আল্লাহ তাকওয়াদারকে দেবেন। 20 বছর আগে, এখান থেকে 20 বছর আগে মিশরের একটা আরবি পত্রিকার কথা আপনাকে বলছি, যেটা সত্য। পত্রিকাটার নাম মনে পড়ছে না, আরবি পত্রিকা। এখান থেকে 20 বছর আগে একটা পত্রিকায় আপনার জামে আজহার আছে, মিশরের যে সবচাইতে বড় পৃথিবীর বিখ্যাত মাদ্রাসা আছে না, কি বলে, জামে আজহার। ওখান থেকে যারা পড়ে তাদেরকে উপাধি দেওয়া হয় আজহারি। আপনারা মিজানুর রহমান আজহারির নাম শুনেছেন ইউটিউবে? মিজানুর রহমান আজহারি সুবক্তা একজন, তাই না? খুব সুন্দর কোরআনের কথাগুলো বলেন, খুব সুন্দর ইংলিশ বলেন, ভালো বক্তা। উনি হচ্ছেন মিজানুর রহমান আজহারি। ওনার আজহারি নাম কেন বলুন তো? উনি মিশরের বিশ্ববিদ্যালয় জামে আজহার থেকে পাশ করেছেন, সেই জন্য ওনাকে বলা হয় আজহারি, ওনার মাদ্রাসার সঙ্গে তাআল্লুক রেখে। আমরা বলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি, বলি না? ইনি হচ্ছেন ভারত উপমহাদেশের মানে হাদিস শাস্ত্রের একজন মানে পণ্ডিত, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি। তার মানে ওনার বাড়ি হচ্ছে দিল্লিতে। কোথায়? দিল্লিতে। ওই অনুকরণে ওনাকে বলা হয় দেহলেভি, মানে দিল্লির উনি বাসিন্দা। আমরা অনেকে বলি না ইমাম বুখারী, ওনার নাম কি বুখারী? জোরে বলুন। ওনার নাম কিন্তু বুখারী নয়, ইমাম বুখারী নয়, ওনার নাম আলাদা, কিন্তু উনি বুখার শহরে জন্মগ্রহণ করবার কারণে ওনাকে বলা হয় বুখারী। কি বলা হয়? আব্দুল কাদের জিলানী বলি না, ওনার ইরাকের জিলান শহরে ওনার জন্ম, তাই আমরা বলি কি জিলানী। যারা দারুল উলুম দেওবান থেকে ফারাগাত করে তাদেরকে বলা হয় কাসিমি। কেন বলা হয় কাসিমি? বলা হয় কেন জানেন? কেন দারুল উলুম দেওবানের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে আনোয়ার শাহ, কি নামটা কি বলছেন, যাই হোক নামটা মনে পড়ছে না, মানে দারুল উলুম দেওবান মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। কি বললাম? কাসেম নানুতুবি। উনি যেহেতু মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন, তাই ওনার নামকরণে বলা হয় কাসিমি। আমার নামের আগে পরে জাফারি আছে না? অনেকে জানেন জাফারি। অনেকে বলে জাফারি কোথা থেকে পেল? এটা আমার বংশগত কোনো টাইটেল নয়। আমি যে মাদ্রাসায় পড়েছি, তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় যত ছেলেই মাওলানা ফারেক হয়, মেজলা হুজুর পীর কেবলা ওনার নাম আবু জাফর, তাই মাদ্রাসার নাম জাফরিয়া। তাই ওখান থেকে যারা পড়াশোনা করে বাইর হয়, মাদ্রাসার তাল্লুক জুড়ে দিয়ে তাদেরকে বলা হয় জাফারি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। এটা বংশগত কোনো টাইটেল নয়, এটা মাওলানা পাস করলে তাদেরকে দেওয়া হয় জাফারি। তো আমি বলছিলাম জামে আজহার মিশরের বিশ্ববিদ্যালয়, সবচাইতে বড় মাদ্রাসা। এই মাদ্রাসাতে একটা ছেলে পড়তো, তার বাড়ি হচ্ছে সিরিয়ায়। কোথায়?
সিরিয়ায় আল্লাহর কোরআন বলছিলাম, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়া করে আল্লাহ তাদেরকে রাস্তা বার করে দেন, বেহিসাব রুজি দান করেন। আমি এটা বোঝানোর জন্য এই ঘটনাটা বলছি, বাস্তব ঘটনা। সিরিয়ার এই তালিবুল ইলমটা খুব গরিব একটা পরিবারের ছেলে। কিতাবের ভিতরে পাওয়া যায়, কিতাব লেখক ওই পত্রিকা, আরবি পত্রিকার ঘটনাটা কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। এ নওজোয়ান তরুণেরা, মিশরের ওই ছাত্রটা গরিব হওয়ার কারণে তার কাছে খুব একটা পয়সা বেশি থাকতো না, কিন্তু মাদ্রাসায় তো অনেক ক্যাটাগরির ছেলে থাকে, কেউ টাকাওয়ালা আবার কেউ গরিব, ঠিক না বেটি? যাদের টাকা আছে তারা ভালো মন্দ নাস্তা করে, আর যারা গরিব তারা কিন্তু পায় না। আপনি মাদ্রাসার সিচুয়েশন জানেন না, মাদ্রাসায় সব ছেলেরা কিন্তু ভালোভাবে জীবনযাপন করতে পারে না বাপ, অনেক কষ্টের জীবন। যাই হোক, সেদিকে যাব না, লম্বা হবে। এখন ছেলেটা খুব গরিব, বড় লোকেরা ভালো মন্দ খাবার খায়, হোটেলে খাবার খায়, কিন্তু এত গরিব পায় না। মুসান্নিফ কিতাবের ভিতরে লিখেছে, 1 তারিখের ঘটনা, রাত্রে বেলা গভীর রাত্রি ছেলেটার বড় ক্ষুধা পেয়েছে। এ নওজোয়ান তরুণেরা, এই ছেলেটা খুব আল্লাহওয়ালা ছিলেন, এই ছেলেটা হুজুরদের খুব মান্যতা দিতেন। কিতাবের ভিতরে লেখা আছে, 1 তারিখে রাত্রে বেলা আপনার সন্ধ্যা বেলার দিকে ছেলেটার একটু ক্ষুধা পেয়ে গেছে। ওই সময় ছেলেটা খাবার খাবে, কিন্তু কেউ তাকে খাবার দেয় না, গরিব বলে কেউ তাকে খাবারের ব্যবস্থা করে দেয় না। খাবারটা পাবে কোথায়? খাবার খুঁজতে খুঁজতে, খাবার খুঁজতে খুঁজতে মিশর এলাকার একটা গ্রাম্য এলাকায় ছেলেটা ঢুকে গেছে। যাবার পরে একটা এলাকায় যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটা রান্নাঘর থেকে সুন্দর সুস্বাদু খাবারের ঘ্রাণ ভেসে আসে। ওই সময় ছেলেটা কোনো চিন্তা না করে পেটের ক্ষুধাটা নিবারণ করবার জন্য রান্নাঘরের ভিতরে যেমনই প্রবেশ করেছে, প্রবেশ করবার সাথে সাথে দেখতে পায় ওই রান্নাঘরে সুন্দর 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 খাবার পাকানো রয়েছে। কেউ ওখানে নাই। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সিরিয়ার ওই গরিব ছেলেটা যখনই খাবারটা হাতে নিয়ে খেতে যায়, আমার আল্লাহর কথা তার স্মরণে পড়ে যায়। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ তো দেখে, ঠিক না বেঠিক? এ নওজোয়ান তরুণেরা, সিরিয়ার ওই ছেলেটার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় করে খাবারটা ওখানে রেখে দিয়ে পিছু পা হয়ে মাদ্রাসাতে চলে যায়। মাদ্রাসায় গিয়ে শুয়ে পড়েছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর ভয়ে। এখন ওটা ছিল একটা বিবাহের বাড়ি, যেভাবে কিতাবে লেখা আছে ঠিক সেভাবে আজকে সন্ধ্যাবেলায় কথাটা পড়েছি। এই ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে মুসান্নিফ এই ঘটনাটা এখানে এনেছেন। সন্ধ্যাবেলায় পড়েছি, কিতাবে যেভাবে আছে সেভাবেই পড়ছি। সম্ভবত আল মাহরাম না কোন একটা পত্রিকার নাম উল্লেখ আছে, মনে পড়ছে না। যাই হোক, এখন ওই ছেলেটা ঘুমিয়ে পড়েছে। ওটা ছিল একটা বিবাহের অনুষ্ঠান, একটা খুব ধনী লোকের মেয়ের বিবাহ হচ্ছিল। এমতো অবস্থায় ঠিক রাত 10টার দিকে ওই বাড়িওয়ালা মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছেন তার কাছে চলে এসে, কিতাবের ভিতরে লেখা আছে, মাদ্রাসার প্রিন্সিপালের কাছে গিয়ে বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আমার কন্যার আজকে রাত্রে বিবাহ ছিল, কিন্তু না না কোনো কারণে পাত্রপক্ষ আমার মেয়েকে বিবাহ করতে অমত পোষণ করেছে, আমার মেয়েকে বিবাহ করতে পারবে না। হুজুর এত টাকা খরচা করে এত রান্না বান্না এত খাবারের ব্যবস্থা করলাম, সব কিছু বেকার হয়ে যাবে। হুজুর আপনি আমার উপরে একটু দয়া করুন, আপনার মাদ্রাসার মধ্যে থেকে যে কোনো একটা ছেলেকে আমার মেয়ের জন্য উপযুক্ত করে পাঠিয়ে দেন। আপনার যাকে ভালো লাগে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু ছেলেটা যদি চরিত্রবান হয়, আদর্শবান হয়, আমার মেয়ের জন্য আমি তাকে মেনে নেব। এই নওজোয়ান তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরতে আপনার রাসূলুল্লাহ দিওয়ানারা মনে রাখেন, সঙ্গে সঙ্গে সমস্ত মাদ্রাসার প্রিন্সিপাল যারা ছিল তাদের ওই ছেলেটার কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। ও আচ্ছা, হুজুর এসেছেন, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। হুজুর এসেছেন মাশাআল্লাহ, উনি সময় মতো স্টেজে আসবেন ইনশাআল্লাহ। বাপ আমার যে কথা বলছিলাম, এখন হুজুর বলছে একটুখানি ব্যবস্থা করে দেন। তখন মাদ্রাসার সমস্ত প্রিন্সিপাল, মানে মাদ্রাসার প্রিন্সিপাল সহ যত শিক্ষক ছিল সবাই একত্রিত হয়ে বৈঠক করে ওই সিরিয়ার ওই গরিব ছেলের কথাটা সবাই সিলেক্ট করলো। ওই ছেলেটা আল্লাহওয়ালা গরিব ছেলে, চলো ওকে কি করলো, তোমাকে বিবাহ করতে হবে বুঝিয়ে সুজিয়ে। ছেলেটা রাজি হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। এখন বিবাহ হবে, তার যারা আপনার সাথীবৃন্দ আছে তারা সবাই মিলে সাজগোজ করিয়ে নতুন দুলহা বানিয়ে এখন বিবাহ বাড়িতে পাঠিয়েছে। যখন বিবাহের অনুষ্ঠানে গিয়ে ঘরেতে গিয়েছে, ছেলেটা অবাক। এই সেই বাড়ি যেখানে সন্ধ্যাবেলা আমি খাবার চুরি করে খেতে এসেছিলাম। লজ্জা পেল, কিন্তু আবার একটা দিক থেকে আল্লাহ শুকরিয়া করে বলো, আল্লাহ যে ঘরে আমি খাবার চুরি করে খেতে এসেছিলাম, আজকে আল্লাহ তুমি আমাকে সেই ঘরে জামাই করে পাঠিয়ে দিলে, এটা তোমার দয়া। সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করেছিল? আল্লাহর ভয়, তাকওয়া। খেলে খেতে পারতো না, খাবো না, আল্লাহ দেখছে। আল্লাহ দেখেন কি করলো, সম্মানের আসন কিভাবে ঘুরিয়ে আল্লাহ তাকে জামাই করে কত খাবি খাবান্দা, শুধু তাকওয়া করার কারণে। সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা বিবাহ যখন হয়ে যায়, স্বামী স্ত্রী একত্রিত ঘরের ভিতরে খাবার খাবে, সুন্দর সুন্দর খাবার সাজানো আছে। স্বামী ওই ছাত্রটা খাবারের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, খাবার খাই না। নতুন দুলহা খাবার খাই না, বিবি ডেকে বলে, স্বামী আমার বিয়াদবি নেবেন না, কেন আপনি খাবার খান না? ওই সময় মাদ্রাসা ছেলেটা বলেছিল, ও প্রাণের বিবি আমার, আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পাচ্ছি না। সব ঘটনা স্ত্রীর সঙ্গে খুলে বললেন। বলার পরে আল্লাহ শুকরিয়া করে তারা দুজনে মিলে খাবার আরম্ভ করলেন। জোরে বলুন এ নওজওয়ানেরা, আল্লাহর আয়াত, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ তাকওয়া করবে, যে আল্লাহ তাকওয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাটা পরেজগার হবে, আল্লাহ পাক বললেন মাখরাজা, আমি তার জন্য রাস্তা বার করে দেব, বেহিসাব রুজি দেব। সুবহানাল্লাহ। আজও যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা রেখে দুনিয়াতে হালাল পন্থায় জীবন অতিবাহিত করে, আল্লাহ তার জন্য এরকম হাজারো রাস্তার ব্যবস্থা করে দেবে। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। কিন্তু আমাদের কথা, অত পরেশগারি দেখিও না, খাওয়া হবে না, বলে না জি বাপ, এটা কোরআন বিরোধী কথা। তাই আপনাকে বুঝাচ্ছিলাম যে যারা তাকওয়া করবে, আল্লাহ পাক তাদের জন্য রাস্তা বার করে দেবে। তাকওয়া কাকে বলে শোনালাম, আর তাকওয়ার ফজিলাতটা শোনালাম। এখন আমরা যদি এই তাকওয়া মেনে জীবনটা অতিবাহিত করতে পারি, আমার আপনার জন্য এহ জগৎ এবং পরজগৎটা অনেক আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাবু উনি কি 10টায় আসবে?